সাথে শত শত মুসলমান, পাদ্রী রওনা দিছে শত শত খ্রিস্টান। এবার কোন গির্জা? কয় এই গির্জা। তো গির্জা তো খুব শক্তিশালী, উঁচু। উনি ওই গির্জার দিকে আঙ্গুল উঁচা কইরা তেলাওয়াত করছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল। আল্লাহু আকবার বলতে কষ্ট হয় নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল। বলার সাথে সাথে সবাই দেখে গির্জা দুলতেছে, কাঁপতেছে। সামনের টুকু তিলাওয়াত করছেন, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এতটুকু পড়ার সাথে সাথে গির্জার সামনের অংশ দড়াম করে জমিনের উপর পড়ে গেছে। এখন মুসলমানরা তো চিৎকার দিয়ে উঠছে আল্লাহু আকবার, আর খ্রিস্টানরা হাউকাউ করে কান্দাকাটি শুরু করে দিছে। উনি বলেন কান্দিস কে, চিল্লিস কে, আর একবার পড়বো বাকিটাও পড়ে যাবে। মাপ চাই আর পড়েন না, মাপ চাই আর পড়েন না। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হাদিস পড়াইতেন। আমরা কারা তাই বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একজনও অমনোযোগী হয়েন না। দেখেন, এক বালতি দুধের মধ্যে পেশাব কিন্তু 10 ফোঁটা লাগে না, 1 ফোঁটা লাগে। এই এত বড় মজলিস নষ্ট করার জন্য বেশি লাগবে না, একজন লোক যথেষ্ট। নষ্ট করেন না মজলিস। আমি কোনো কথা বানাই নিয়ে আসি নেই, এখানে এসে বসে কি কি বলবো কিচ্ছু চিন্তা করিনি। এখানে বসার পরে মালিক যা ঢাইলা দিচ্ছে তাই বলতেছি। এজন্য একটু মনোযোগ দিয়ে সবাই লক্ষ্য করে শুনেন। আর তো বলতেছিলাম, উনি হাদিস পড়াইতেন, ওনার কাছে ছাত্ররা পড়তে যাইত। তো ছাত্রদের মধ্যে একটা ছাত্র ছিল বেশ টল ফিগার, সুন্দর। তো একটা মেয়ে ওই বেড়ার ফাঁক দিয়ে ওই ছাত্রদের দেখে। আপনারা কেউ হাসেন না, আমি আমার এক গল্প বলি। আমি আমার যৌবনকালে তারাবি পড়াইতে গেছিলাম রাজশাহী। আমার ঢাকায় কেউ তারাবি পড়াইতে দেয় না, খাটোকুটো ছিলাম, ছোট মানুষ, দাড়ি দুড়ি তো দাওরার বছরও 1-2টা উঠছে। যে বছর দাওরা হাদিস পড়ি তখনও 1-2টা দাড়ি উঠছে। তো এই জন্য ওই সময় আমার অবস্থা এই ছিল। তো যৌবনকালে ওখানে তারাবি পড়াইতে গেছি। তারাবি পড়াইতে গেছি, এখন দেখি যে একটা আমার মতো মাদ্রাসা পড়ুয়া একটা ছেলে হাফেজ, আমার উপর একটা মাইয়া পাগল হয়ে গেছে। পরে আমি অনেক কষ্টে মষ্টে করতে আইছি। তো এইটা হয়। তো এক ছাত্র ওনার কাছে যাইতো পড়তে। তো এক মেয়ে গোপনে তারে দেখতো, দেখতে দেখতে হঠাৎ করে ওই মেয়েটা তার উপর পাগল হয়ে গেছে। পাগল হয়েছে তো এমন হওয়া হয়েছে, কৌশলে একদিন এই ছেলেকে আটকাইছে। আটকাইয়া তারপরে বলে কি যে তোমার কাছে আমি একটা জিনিস চাই। বলে কি চাও? কয়েক স্ত্রী তার স্বামীর কাছে যা চায়। তো ওই ছেলে বলে আস্তাগফিরুল্লাহ, এ তো আমার পক্ষে সম্ভব না। কয় আজকে আর কোনো উপায় নাই তোমার, আমি তোমারে আটকাইছি। তখন ওই ছেলে মনে মনে কয় আল্লাহ তুমি আমারে বাঁচাও। হঠাৎ করে বলে কি আমার পায়খানায় চাপ দিছে। তো ওই ছেলে যখন বলছে পায়খানায় চাপ দিছে, তো বলে কি ওই যে বাথরুম ভিতরেই আছে, যাও ওখানে, ছাড়বো না তোমাকে। ওই ছেলে বাথরুমে গিয়া পায়খানা করে পায়খানা নিজের শরীরে ডলছে, নিজের বাঁচানোর জন্য ডলছে। ডলে যখন বের হয়ে আসছে, আর ওই মেয়েটা বলে কি বেরো বেরো। ও মনে মনে কয় আলহামদুলিল্লাহ। ও গিয়ে গোসল করছে, সাবান তো ছিল না, মাটি মুটি দিয়া নিজের শরীরে ডলছে। ডইলা ডাইলা পরিষ্কার কইরা এরপরে কাপড় চোপড় শুকাইয়া কাপড় চোপড় পইরা হুজুরের ক্লাসে গেছে। ক্লাসে গিয়ে যখন বসছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এসে দর্শে বসছেন। বসেই বলতেছেন জান্নাতের ঘেরান আসতেছে কার কাছ থেকে বলো? জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ঘেরান আসতেছে কার কাছ থেকে বলো? ওই ছেলে মনে মনে বলে আমার দুর্গন্ধ মনে হয় যাইতেছে, তাই হুজুর মনে হয় ব্যঙ্গ করতেছে, ঠাট্টা করতেছে। ও চুপচাপ রয়েছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আবার বললেন বলো জান্নাতের ঘেরান কার থেকে আসতেছে? ওই ছেলে চুপ। তৃতীয়বারে বললেন বলো না কার থেকে জান্নাতের ঘেরান আসতেছে? ওই ছেলে বলে হুজুর আমার ঠিক বুঝি দুর্গন্ধ পাইতেছেন না? কি হয়েছে বলো? এই ঘটনা। কারে বেটা, তুই তোর নিজেকে হেফাজত করার জন্য যে কাজ করছিস আল্লাহ পাক তোর থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিয়েছে।
কেউ যদি নিজেরে বাঁচাইতে চায় আল্লাহ তারে এত দামি বানাই দেয়, এত দামি বানাই দেয়। তাই যুবকদেরকে বললাম মনোযোগ দিয়ে শুনো, এটা ভিতরে ভরে রেখো, এটা ভিতরে ভরে রেখো যে তুমি তোমার হেফাজত করবা। যে হেফাজত করতে চায় আল্লাহ তার হেফাজতের রাস্তা বের করে দেয়। তো ওই যুবক বলে কি, জুলাইখা আপনারা আটকাইছিল না 7টা গেট বন্ধ করে? কাহা, তখন আপনারা ডাক দিছিল হাই তালাক আইসো, আর আপনি বলছিলেন মাআদ আল্লাহ, বলেন না মাআদ আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি আমার রব, তিনি আমার সেরা ঠিকানা, আমি তার কাছে আশ্রয় চাই। এমন সময় দেখে আব্বার ছবি দেখা যায়, ইয়াকুব আলাইহিস সালামের ছবি ভেসে উঠছে চোখের সামনে। এই ছবি দেখা মনে মনে কয় কি, দরওয়াজা তো বন্ধ, কিন্তু দরওয়াজা তো ওই যে, আমি তো এই যে, আমার কাম দরওয়াজা পর্যন্ত যাওয়া, খোলা আল্লাহর কাম। এ মনে করে দৌড় দিছেন, দৌড় দিছেন, দরজার কাছে যাওয়ার আগে ঠাস দরজা খুলে গেছে। দ্বিতীয় দরজার কাছে যাওয়ার আগে ঠাস দরজা খুলে গেছে। খুলতে খুলতে 6টা খুলে গেছে। জুলাইখা মনে মনে কয়, আরে চইলে তো গেল, এত কষ্ট করে আটকাইছি, পিছন থেকে পাঞ্জাবিটা এনে ধরছে, পাঞ্জাবিটা এনে ধরছে। 7ম নম্বর গেট খুলে গেছে, খুলে গেছে। এখন সামনে দেখে জুলাইখার স্বামী, পিছনে জুলাইখা, মাঝখানে ইউসুফ। এখন জুলাইখা বলে কি, দেখছেন আপনার বিবির সাথে অপকর্ম করতে চাইছিল, মানে করছিল কে আর বলে কি, সারাটা চক্রান্ত করলো সে, আর নাম দিতেছে কার, ইউসুফ আলাইহিস সালাম। এর কি শাস্তি হওয়া উচিত? তাও আবার মনে বই কি, ইল্লা আই ইউস জানা, হয় বন্দি করেন, আর আযাবুন আলিম, নালে পিটান। তার মানে মাইরে ফেলেন না, আমার কাম তো এখনো হয় নাই, মাইরে ফেলেন না, হয় বন্দি করেন নালে কঠিন শাস্তি দেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার কোনো দোষ নাই, ওই আমারে ফুসলাইতে চাইছে। তাই এই কথার পরে আপনার পক্ষে সাক্ষী দিছিল, আপনারে পবিত্র ঘোষণা করছিল একটা ছোট্ট বাচ্চা, মনে পড়ে? ওই যুবক বলতেছে, কাহা মনে পড়ে? দোলনায় দুলতেছিল, সেই বাচ্চাটা বলছিল যে না, ওর কোনো, দেখুন তো পাঞ্জাবিটা সামনে ছিঁড়া না পিছনে ছিঁড়া, যদি সামনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দাগী দোষী, আপনার বউ নিষ্পাপ, আর যদি পিছনে ছিঁড়া হয় তাহলে ইউসুফের কোনো দোষ নাই, কালপিট আপনার বউ। পরে দেখলো পিছনে ছিঁড়া, তো আপনাকে তখন পবিত্র বর্ণনা করছিল যে বাচ্চাটা, আমি সেই বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম শুই না খুশিতে চোখের পানি এসে গেছে, বুকের সঙ্গে জড়াইয়া চুমু টুমু খাইয়া এরপরে বললেন যে ওর ঝুলি ভইরা দে, আর বললেন তোমার নিয়ে যাওয়া লাগবে না, আমার রাজকীয় বাহিনী তোমারে পৌঁছে দিবে। আর খাদ্যের বুঝাই দিয়ে ওরে পৌঁছেছে। আল্লাহ পাক জিব্রাইলে পাঠিয়েছেন, জিব্রাইল জলদি যাও, ইউসুফরে জিজ্ঞেস করো ওরে এত দিল কেন, এত দিল কেন, আল্লাহ জানে না? কথা কয় না, জানে না? এটা হলো প্রেম, হ্যাঁ, এটা হলো প্রেম। আল্লাহ পাক প্রেমের গল্প করতেছেন, এত দিল কেন জিজ্ঞেস করো। এসে জিজ্ঞেস করে ওরে এত দিলেন কেন, দিব না। যখন সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাইতেছিল, সবাই আমারে দোষী বলতেছিল, ওই তো আমারে পবিত্র বলছিল, তোরে দেব না তাই কারে দেব, আমার সামর্থ্যে যা ছিল তাই দিছি। জিব্রাইল গিয়ে কয় আল্লাহর কাছে, আল্লাহ পবিত্র বলছিল ও একা, এই জন্য খুশি হয়ে দিছে। তো আল্লাহ পাক বললেন, আচ্ছা ও তোরে পবিত্র বলছিল কয়বার? একবার। একবার পবিত্র বলায় এত খুশি হয়ে এত দিলি, আর আমার যে সমস্ত বান্দা বান্দিরা রুকুতে গিয়া, দাঁড়াইয়া, সিজদায়, উঠতে বসতে চলতে ফিরতে আমি আল্লাহরে পাক বলবে, বলতো আমি তাদেরকে কেমন দেওয়া দিব। এজন্য নবীজি নামাজের মধ্যে শিখেছেন, নামাজে কি বলবা, দাঁড়াইয়াই প্রথম বলবা সুবহানাক, বলেন না সুবহানাক আল্লাহুম্মা, তুমি পবিত্র হে আল্লাহ। রুকুতে গিয়ে বলবা সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি পবিত্র। সিজদায় গিয়ে বলবা সুবহান, মালিক বলে কি সাব্বাহতানি সাব্বাহতুকা, বান্দা তুই আমারে পবিত্র বললি, ও বান্দি তুই আমারে পবিত্র বললি, আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনো দেখি ওই জগতে, ভিন্ন জগতে বসে রয়েছে কয়েক যুবক, না বলছি যে গায়ে গায়ে মিশা কাছাকাছি চলে আসতে হবে, না
একটু কষ্ট করো বাবারা। এই যে এই বাম সাইডের যুবকদেরকে কইতেছি, আসো আসো, একটু কাছে আসো। হ্যাঁ, আর ওই যে আলাদা দুইটা বসে রয়েছে, এরা আল্লাহ জানে এরা কি জন্য আলাদা বসে রয়েছে। তোমাকে কি ভিন্ন মাহফিল নেই, এদিকে আইসো, কাছে আইসো। ওই যে ওইদিকে বসে রয়েছে, হ্যাঁ, ওই যে ওখানে পিছনে এক হুজুর মাথায় টুপি দিয়ে বসে রয়েছে, কি জন্য? সব সামনে চলে আসো, গায়ে গায়ে মিশে সবাই বসো, হ্যাঁ, দেখতে সুন্দর দেখা যাবে। কি কথা কইতেছিলাম মনে আছে তো? হ্যাঁ, সুন্নতের কত দাম মনে আছে? এই কথাটা বলার জন্যই বলতেছিলাম। শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল-ফেসানি বলে, মোবাইল নম্বর, আল্লাহরে মোবাইল করলো, এখন তো প্রশ্ন আছে মোবাইল নম্বর আসেনি। মোবাইল নম্বর সবার কাছে আছে যারা নামাজ পড়ে। তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাল্লাহ, সবাই খুব গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলের তৌফিক দান করেন। বাস নামাজ পড়বে তো নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে গল্প শুরু হয়ে যায়। জোরে কয় না আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলেই গল্পটা কার সাথে করে? আল্লাহর সাথে করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যখন মনে চায় আল্লাহর সাথে আমি গল্প করব, তখন নামাজে